हेलो एवरीवन अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई जेइस कुकिंग चैनल। आजकेर रेसिपि आमार फुलकपिर पाकोड़ा। एखाने आमी एकटी बड़ो साइजेर फुलकपि केटे निয়েছি। এগুলোকে এভাবে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে প্রথমেই সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এখানে আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। পানিটা ফুটে উঠলেই এই পর্যায়ে আমি ফুলকপির পিসগুলোকে পানিতে দিয়ে দেব। আজ আমি ফুলকপির দুই ধরনের পাকোড়া বানিয়ে দেখাবো। একটি হচ্ছে আমরা যেভাবে নরমাল পাকোড়া করে থাকি, অন্যটা হচ্ছে স্পেশাল ফুলকপি মশলা পাকোড়া। কপিগুলোকে প্রায় 80% সিদ্ধ করব আমি, এর উপরে সিদ্ধ করা যাবে না। 80% উপর সিদ্ধ করলে এটা ভেঙে যাবে। আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে ফেলব। এবার চলে যাচ্ছি প্রথম পাকোড়াটা বানাতে। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি, চামচ চালের গুঁড়া। এখানে চাইলে চালের গুঁড়ার বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। অল্প লবণ, চামচ হলুদের গুঁড়া, টেবিল চামচ মরিচের গুঁড়া। সব শুকনো উপকরণগুলোকে একসাথে মিক্স করে নেব। নরমাল পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। একসাথে না দিয়ে অল্প অল্প করে দিলে ভালো হয়। ব্যাটারটা এমনভাবে হতে হবে যেন পাতলাও না আবার ঘনও না। আমি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে আমি ভেজে নেব। এক সাইড হয়ে গেলে অন্য পাশটাও আমি উল্টিয়ে দেব। ফুলকপিগুলোকে অর্ধেকটা আমি রেখে দিয়েছি মশলা পাকোড়া বানানোর জন্য। কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কিছু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি, 5-6টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। সবগুলো একটি মিক্সিং বোলে ঢেলে দেব। চামচ বেসন আমি দিয়ে দিলাম, চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, টেবিল চামচ পানি দিয়ে দিলাম। হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। পানি আমার আরও একটু লাগতে পারে, আমি একটু পরে দেব। সবগুলো ফুলকপি দিয়ে আমি মেখে নেব।
এখানে আমার আরও 1 টেবিল পানি লেগেছিল। চলে যাচ্ছি ভাজতে। একই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আগের মতো ঠিক একইভাবে ভেজে নেব। চাইলে বাসায় এভাবে আমার মতো বানিয়ে দেখতে পারেন। বেশ, আমার সবগুলো পাকোড়া রেডি হয়ে গেল। তবে নর্মাল পাকোড়ার চেয়ে মশলা পাকোড়াটা অনেক টেস্টি হয়েছিল।